আমাদের কখনো কখনো দুধ ভাতও করতে হয়। মিঠুনদা খুব ভালো করে বলে যে লাখ যদি 4 আঙ্গুল সহায় না হয় তাহলে আইটির এই ছবিতেও আমাকে ভালো লাগবে না। কন্টেন্ট চুজ করতে আমি হয়তো অতটা মাহির নই, ভবিষ্যতে হয়তো আমি নাও করতে পারি এই ছবি। আমাদের ইন্ডাস্ট্রিটারও একটু প্রবলেম হচ্ছে, ছবির সংখ্যা কমে গেছে, বাজেট কমে গেছে, সেখানে তো আমি ডিরেক্টরদের উপর দায় দিতে পারি না। যারা মনে করে যে ফেসবুকে আমার পোস্ট আমার ব্যক্তিগত জীবনের রিফ্লেকশন, তারা ভুল মনে করে। সিপিএম, তৃণমূল, বিজেপি নিয়েও আমার পোস্টে দেখো, আমার ব্যক্তিগত রিফ্লেকশন নয় কিন্তু। দেওয়ালে আপনাদের স্বাগত, আমি শুভঙ্কর। একটি ছবি ট্রেলার বেরিয়েছে, তার নাম হচ্ছে গৃহপ্রবেশ, পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত। এবং ট্রেলারের পর থেকে কি হচ্ছে সেই প্রশ্নটাই আমি করবো। আমার সঙ্গে রয়েছে জিতু কামাল। জিতু, এই ট্রেলার যখন রিলিজ করলো, ঠিক তারপরে আমি যখন দেখছি কমেন্ট সেকশনগুলো দেখছি, এবং অনেক বন্ধু বান্ধব যারা কমেন্ট করছে তারা বলছে জিতুকে এমনভাবে দেখা যায়নি। তুমি এটা বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস তো করবোই। দেখো, ডিরেক্টর তো প্রত্যেক ডিরেক্টরই চাইবে তার অভিনেতাকে যাতে অন্যরকম লাগে, অন্য ছবির থেকে, অন্য কাজের থেকে অন্যরকম লাগে। তো ইন্দ্রদা সেখানে সফল। শুধু ইন্দ্রদা নয়, আমাকে এইরকম দেখতে লাগার পেছনে 27টা ডিপার্টমেন্ট দায়ী, আমি দায়ী নই। মেকআপ রয়েছে, হেয়ার রয়েছে, ক্যামেরাম্যান তো অসম্ভব ভালো, লাইট অসম্ভব ভালো, সব মিলিয়ে একটা আমরা প্রজেক্ট হই। তাদের দায়িত্ব, আমি তাদের প্রতি থ্যাঙ্কফুল। সত্যি তো অন্যরকম দেখতে তো ভালো লাগছে এবং ভালো লাগছে। সেটা ভিন্ন লুক ছাড়া আরেকটা কথা বলি, তোমার কথা বলার যে সময়টুকু আমি ট্রেলারে দেখলাম, যে যখন তুমি বলছো, একটা খুব সুন্দর জিনিস আমার লক্ষ্য করেছি, সেটা হচ্ছে পজ, যে শব্দগুলো বলছো তুমি। হ্যাঁ, তো দুধ, স্পষ্ট শব্দ এবং খুব একটা সাটল ব্যাপার রয়েছে পুরো ছবিটার মধ্যেই। তাই তাড়াহুড়ো কোথাও নেই, সময় অঢেল রয়েছে, মানে শুভশ্রী হেঁটে যাচ্ছে শেষ হচ্ছে, তারপর কেউ কথা বলছে, মানে গোটাটা একটা এই সময় থাকা, যেটা অভিনেতাদের কাছে খুব থাকে না। মানে সেই সময়টা ইন দ্য সেন্স হচ্ছে, একটা ছবি যখনই শুরু হয় তার একটা মেয়াদ থাকে, এই এতদিনের মধ্যে শুট শেষ করতে হবে, অভিনয়টা তাড়াতাড়ি করতে হবে, একটু ফাস্ট করো। এইটা ছিল এই ছবিটার মধ্যে না? এই পুরো বিষয়টার ছাড়পত্র ছিল না? এই বিষয়টা ছাড়পত্র ছিল। ভালো জিনিস করতে গেলে সময় লাগে। সেটা তুমি যদি পায়েস রান্না করো, পায়েসটা অনেকক্ষণ ধরে দুধটাকে তুমি জাল দিয়ে তুমি ভালো পায়েস করতে গেলে সময় লাগবে, তা নাহলে দুধ ভাত হয়ে যাবে। আমাদের কখনো কখনো দুধ ভাতও করতে হয়। আমাদের সব ছবিরই পরিকল্পনা থাকে জমাট বাঁধবে, ভালো হবে, কিন্তু আমরা ছোটো ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের অর্থনৈতিক পরিবেশ বা আমাদের কাঠামো অতটা মজবুত নয় যতটা বাইরের ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে আছে। তার মধ্যে থেকেও আইডির যে সংবেদনশীলতা কাজের প্রতি, সেইটা কোথাও মনে হচ্ছে মাত দিয়েছে অন্য কাজগুলোকে। তাই জন্য আমরা অনেকটা সময় নিয়ে কাজ করতে পেরেছি। তুমি যে বলছো পজের ব্যবহার, P4 বলে একটা কথাই আছে, পেজ পজ, 4টে P এর ব্যবহার যদি না করে অভিনেতারা, তো আমি চেষ্টা করি যে কোনো ছবির ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে আমার মতো করেই অভিনয় করা। তার জন্য আমি যে ডিরেক্টরে খুব একটা চাপ অনুভব করি এমন নয়। এই জায়গাটায় আমি ব্লেসড ডিরেক্টরদের প্রতি। ঠিক। আচ্ছা, যেহেতু একটা কথা বলছি, সেটা হচ্ছে যে অভিনেতাদের না একটা সময় পর একটা প্রেশার কাজ করে। মানে ধরো আমি যে কোনো অভিনেতা, অমিতাভ বচ্চনের একটা সময় করেছে যে সিনেমা ফ্লপ করা। হ্যাঁ, তোমার প্রথম ছবি, যেই ছবিতে তোমার নাম ডাক গুলিয়ে ফেলে সত্যজিৎ রায় না জিতুকে, সেটা তোমাকে একটা অন্য জায়গায়, মানে তোমাকে ওই জায়গায় বসিয়ে দিয়েছে আর কি। তারপর থেকে যে ছবিগুলো তোমার ফিল্মোগ্রাফিতে আছে, সেটা জিতুকে পুশ করছে না। মানে হয়তো জিতুর সঙ্গে চলছে, কিন্তু জিতুকে এক ধাপ এগিয়ে যে একটা ছবি টেনে নেয় বা একটা স্টেপ এগিয়ে দেয়, সেটা করছে না। এইটা কি মনে হয় তোমার? মনে হয় তোমার কন্টেন্ট বাছা ভুল হয়েছে, না কোথাও গিয়ে এটা মনে হতে পারে ডিরেক্টরদের ফল্ট, আমার মধ্যে থেকে যেটা বার করতে পারেনি? এবার তুমি এই প্রসঙ্গে টানতে পারো, এই তো ইন্দ্রদীপের ছবিতে আমাকে এতজন ভালো কিছু বলছে, সেটা ডিরেক্টরদের উপরে চাপানো যায়। কি মনে হচ্ছে নিজের কোন জিনিসটার জন্য যে ক্লিকটা হচ্ছে? অনেকগুলো ছবি হয়ে দেখো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে অপরাজিত আমার প্রথম ছবি নয়, তার আগে অনেকগুলো ছবি করেছি যেগুলো দাগ কাটেনি। আমি ডিজোন করতে পারি না, বাউশন আমি ডিজোন করতে পারি না, অস্বীকার করতে পারি না তাকে। অপরাজিতকে আমি অস্বীকার করছি না। আমার মনে হয় মিঠুনদা খুব ভালো করে বলে যে লাখ 4 আঙ্গুল সহায় না হয় তাহলে আইটির এই ছবিতেও আমাকে ভালো লাগবে না, লাগতো না। 4 আঙ্গুল সহায় আছে বলে আজকে ধরো 1 মাসের মধ্যে আমি টিভি করছি, 1 মাসের মধ্যে দাম করে একটা ব্লাস্ট করে ওই চরিত্র ঘরে ঘরে পৌঁছে গেল। প্রচুর সিরিয়াল ধরো 4 বছর ধরে চলছে, তুমি নাম বললে তাদের খুঁজে পাবে না, সময়টাও খুব কম হয়ে গেছে, সিরিয়াল বন্ধ হয়ে যায়, কিন্তু এইটা ব্লাস্ট করলো। মানে একটা সময় যায় মানুষের, এইটা প্রথম। সেকেন্ড হচ্ছে কন্টেন্ট চুজ করতে আমি হয়তো অতটা
মাহির নই। মানে এখন মানে এটা এটা উপলব্ধি বলছো? উপলব্ধি, রিয়েলাইজেশন আফটার সাম অফ ফিল্মস। কন্টেন্ট চুজ করতে মানে এখন আমি একটু শিখছি বলে আই লেফট 16 ফিল্মস বিফোর দিস মেগা সিরিয়াল। আমি 16খানা ছবি ছেড়ে দিয়েছি যে না থাক না থাক না থাক, যে জিনিস থেকে যাবে সেই জিনিস ভালো নিলে ভালো নিয়ে ঘরে ঢুকবো। আমি এখনও সেই মেন্টালিটিতেই দাঁড়িয়ে আছি। ভবিষ্যতে হয়তো আমি নাও করতে পারি ছবি, ভবিষ্যতে হয়তো আমি এমনও হতে পারে যে আমি 4 বছর 5 বছর কোনো ছবি করলাম না, কিন্তু এমন কিছু করতে হবে যেটা তুমি প্রশ্নটা করতে বাধ্য হও যে না তুমি কন্টেন্ট ভালো চুজ করছো, হয়তো সময় তোমার বেশি লাগছে। আমাদের ইন্ডাস্ট্রিটারও একটু প্রবলেম হচ্ছে, ছবির সংখ্যা কমে গেছে, বাজেট কমে গেছে, সেখানে তো আমি ডিরেক্টরদের উপর দায় দিতে পারি না। দায়টা আমার নিজের উপর নিতে হবে যে ঠিক আছে তাহলে তুমি চুপ হয়ে থাকো বা তুমি অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করো, যিশুদা করছে তো তার নিজের খিদে মেটাতে। তো আমি কারোর উপর দায় চাপাচ্ছি না, আমি নিজের উপর দায়টা নিই। আমার ফেলিয়ার আমার দায়, আমার সাকসেস সবার দায়। ঠিক। এই ছবিতে যদি বলা হয় জিতুকে ছাড়া আর যারা যারা অভিনয় করেছেন, এখানে কৌশিক গঙ্গোপাধ্যায় রয়েছে, একটা দারুণ অনসাম্বল কাজ যাকে বলা হয়, জিতু কাকে এগিয়ে রাখবে? আমি জিতুকে বাদ দিলাম, জিতু একজন স্পেকটেটর বা একজন দর্শক হিসেবে দেখছে, জিতুকে ছাড়া আর কাকে কাকে এগিয়ে রাখতে পারে? দেখো আমি ডিপ্লোম্যাটিক হয়ে উত্তর দিচ্ছি না, আমি ছবিটাকে এগিয়ে রাখবো। আমি মানে কন্টেন্টটাকে স্পোর্টসম্যান। আমি আমার যাই কাজ করি ওই স্পোর্টসম্যানশিপ থেকে ভেবে কাজ করি। অপরাজিত এত ম্যাসিভ হিট করার কারণ কি? সব খাপে খাপ হয়েছিল, অভিনেতা, অ্যাক্টিং, কালার, স্ক্রিপ্ট, তার পরিবেশন। এই ছবিটার ক্ষেত্রে আমার কোথাও ওই গার্ডস ফিলিংটা কাজ করছে, এটা খাপে খাপ হয়ে আছে। রুদ্রনীল তার জায়গায় যথাযথ, কৌশিক গাঙ্গুলি তার জায়গায় যথাযথ, শুভশ্রী তার জায়গায় যথাযথ, সব যথাযথ। এক্সট্রাঅর্ডিনারি কেউ নয়, কেউ নিচে নেমে আসেনি। যথাযথ হওয়াটা খুব জরুরি, মানে একটা সুতোয় বেঁধে সব কটা সুতোয় বেঁধেছে। আরেকটা যেটা ইয়ে করবো, দেখবে আমাদের তুমি প্রচুর ইন্টারভিউ করো, তুমি দেখবে শুনবে যে ওই সিনটাও খেয়ে চলে গেল, কেউ খায়নি। খেয়ে যাওয়ার ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার নয়। কিভাবে ওভার পাওয়ার বলছে, মানে কাউকে ওভার পাওয়ার করে ফেলছে। আমার শুনতে খারাপ লেগেছিল, জিদ্দার একটা ছবি করতে গিয়ে আমাকে বহু লোক বলেছিল জিতকে খেয়ে চলে গেল জিতু। আমার কাছে ক্লিয়ার নয়। আমি জিদ্দাকে বলেছিলাম এই খাওয়া কথাটা কি? তুমি আমাকে সিন দিয়েছো, তুমি অ্যাজ এ প্রডিউসার যখন তুমি আমাকে ছবিটা দিয়েছো, আমার তো মনে হয়েছে, তোমার মনে হয়েছে যে ও এটার প্রতি জাস্টিফাই করবে, জাস্টিস করবে। তো আমি জাস্টিস করার চেষ্টা করি, যে খেয়ে যাওয়াটা আমার কাছে ক্লিয়ার নয়। এই ছবিতে কি হয়েছে, যখন আমি করতে গেছি খাওয়া খাওয়ার ব্যাপারটাই ছিল না, এমন একটা সুতোয় বাঁধা ছিল যেখানে কোনো স্টার কাস্ট মাথা নত করে দাঁড়াবে মানে সে দাঁড়িয়ে আছে মাথা নত করে। আমি কৌশিকদার কথাই বলছি, আমি ছোট্ট একটা হয়তো স্পয়লারই হয়ে যাচ্ছে, কোনো সিন দেখবে যে ওই অভিনেতার কাছে কৌশিকদা যে ওইভাবে দাঁড়িয়ে আছে, কৌশিক গাঙ্গুলি তখন নয়, ওই চরিত্রটা তখন চরিত্র অপমানিত বোধ করে মাথা নত করে দাঁড়িয়ে আছে একটা তার হাঁটুর বয়সী ছেলের কাছে। তো এই সুতোটা বেঁধেছেন কিন্তু আইটি। এই যে সুতোর কথাটা বললাম না, সুতোতে আরেকটা যদি বলা যায় যে একটা পুঁথি বা একটা মুক্ত, এটা একটা আমার মনে হয় যে এই ছবিটা একটা মুক্ত হচ্ছে আইডি মিউজিক এবং একটা চরিত্রও বটে। এই যখন পুরো ছবিটাকে তুমি দেখেছো না? আমি এখন দেখোনি তো। এই মিউজিকটা যখন তুমি ট্রেলারে, আমার যা মনে হচ্ছে তুমি ট্রেলারেই হয়তো শুনেছো মিউজিকটা, যখন এই বাজছিল বা ওই পুরোটা জুড়ে তোমার মধ্যে কি চলছিল? মানে আমার গুজবম দিয়ে চরিত্র খেয়ে এবারে আমি বলতে চাইছি তোমাদেরকে মিউজিক খেতে পেরেছে না খেতে পারেনি? না, আমি তো ওইটাই তোমাকে বলতে চাই, এতটা ব্লেন্ড হয়ে যায় না। তুমি এই ছবিতে মিউজিক একটা চরিত্র, সে একটা কিছু বহন করে নিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, কিন্তু তুমি সেটা ধরতে পারছো না। এই ব্লেন্ডিংটা, কাল বৃষ্টি হচ্ছিল, প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে যখন এই গানটা রিলিজ করেছে, আমাদের প্রেমের গানটা, তুমি ভাবতে পারবে না কি অদ্ভুত রোমাঞ্চ দিচ্ছে। বৃষ্টির শব্দ, এই শব্দ মিলিয়ে মনে হচ্ছে যেন হলের মধ্যে একটা বৃষ্টি কিছু হোক, মানে ওইটাও চাইছে। তো এইটা ব্লেন্ড করেছে, মানে অভিনয়, স্ক্রিপ্ট, কথা বলার ধরন, লাইট, ক্যামেরাম্যানের তার ধরার দৃশ্য, ফ্রেমিংগুলো, তারপরে মিউজিকে যে ব্যাপারটাকে এমন একটা হাইপ তুলে দিল, এই ছবি মানে কেউ অস্বীকার করতে পারবে না, মানে যে দেখবে। একটা ছবি করার পরে যখন এরকম মানে অভিনেতা বা অভিনেত্রীর সামনে আমরা বসি, যেটা খুব কমন প্রশ্ন একটা করবো, সেটা অভিনেতাকে জিজ্ঞেস করি অভিনেত্রী কেমন ছিল এবং অভিনেত্রীকে জিজ্ঞেস করি অভিনেতা কেমন ছিল। তোমার সঙ্গে শুভশ্রী পেয়ার, এটাও তো একটা একেবারে নতুন, তোমার কেমন লাগলো?
শুভশ্রীর সঙ্গে ডেডিকেটেড ইন সেন্স আমি যেটা সব জায়গায় বলছি এবং বলবো, দেখো আমি সে ছোট হোক বড় হোক মেজো হোক আমার বয়সের সমান হোক, আমি কিছু পাওয়ার চেষ্টা করি। আমি তোমার সঙ্গে কথা বলছি, আমি কিছু পাওয়ার চেষ্টা করি যে তোমার থেকে আমি কী পেলাম, টেক হবে যেটা বলে, ঠিক আছে আমি কি নিয়ে গেলাম বাড়িতে। তো ওর যেটা আমি জীবনে ভুলে উঠতে পারবো না, ও সংসারটাকে এত স্মুথলি করছে, তার সঙ্গে এই একটা চরিত্র যেটার মধ্যে ইনভলভমেন্ট প্রচণ্ড পরিমাণ দরকার, ও সেটাকে মেনটেন করে গেল পুরো ছবি জুড়ে। তার 2 সন্ততি এসছে, সে তার সাথে মায়ের যে মমতা, প্রেম, ভালোবাসা, আড্ডা সব কিছু করলো, করে ও সিনে যখন আসলো তখন ও তিতলি। মানে সুইচ অন সুইচ অফ ব্যাপারটা আমার মধ্যে নেই। আমার মধ্যে যদি ইনভলভ হয়ে থাকতে হবে, আমাকে আগে সময় দিতে হবে। এটা তুমি বেটেলমেন্ট আর স্তানিস্লাভস্কির জানো তো এই পার্থক্যটা রয়েছে। মানে তুই বলতে চাইছিস তোমার পার্সোনাল লাইফ পুরো কাট অফ হয়ে যায় যখন পুরো কাট অফ। আমার কোনো, তুমি আমার সঙ্গে কথা বলতে অনেকেই করেন, দরকারে করেন, তুমি মোবাইল ফোনের ইউজেস দেখবে না। আমার ফ্লোরে কেউ আমার মোবাইল ফোনের ইউজেস দেখে না, আমার মনে থাকে না, আমার খাওয়ার কথা মনে থাকে না। এটা আমার গর্বের বিষয় নয়, এটা আমার প্রশংসার বিষয় নয়। আমি এটা চরিত্র, আমি একটা এরকম ক্যারেক্টারের, সেটা অভিনয়ের সময় সবসময় নয়। সেটা যদি আমি যখন ক্রিকেট খেলতে যাই, একই জিনিস হচ্ছে তোমার সঙ্গে, তোমার অফিসে নিয়ে চলে যে দেখ এইটা আমি এডিট করেছি, কেমন লাগছে দেখো, আমার ওইটাই তখন আমার ইনভলভমেন্ট। যদি আমার মনে হয় ওইটা আমি দেখতে বসেছি, আমি জোর করে কোনো কিছু করি না। মাল্টিটাস্কিং জিতুর আই ডোন্ট লাইক দ্যাট। মাল্টিটাস্কিং কোনো হয়ই না লাইফে। তুমি দাঁত মাজলেও দাঁত মাজাটাকেই মাজো, তুমি ফ্লেভারটা নাও, দাঁতের কোনটা ঘষছে তুমি ওটাকে নাও। আমি ওইভাবে অভ্যস্ত হয়েছি এবং সেইটা আফটার অপরাজিত বেশি করে হয়েছে আমার মধ্যে। যখন লিখছি তো লিখছি, তখন আমার ফোনটা ওই মুডেই চলে গেছে যে আমি আর ফোন ধরবো না। আমি যখন রান্না করছি তো রান্না করছি, আমি যখন কারোর সাথে কথা বলছি তো আড্ডা মারছি তো আড্ডাই মারছি। এই সময় হয় না। এটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন তো, ডু হোয়াট এভার ডু উইথ ইউর ফুলেস্ট লেজার লাইক কনসেন্ট্রেশন। আমার খুব একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে, এটা খুব পার্সোনাল কিনে যাই না, কিন্তু স্টিল আমার মনে হচ্ছে যে আমার কেন জানি মনে হয় জিতুর সঙ্গে কথা যখন বলছি আমি, সেই জিতুর সঙ্গে ফেসবুকে পোস্ট করা জিতুর একটা মানে একটা দোলাচল চলে। মানে সেটা কি প্রকৃত জিতু? যে আমি তোমাকে এই যে খুল্লা স্ট্রেট কাট যা ইচ্ছে মনে হওয়া, হঠাৎ দুম করে একটা পোস্ট, সেই পোস্টে কিছু একটা বলে দেওয়া, তারপরে আবার ব্যাক টু যখন কথা বলি বন্ধু বান্ধব, এই দুটো জিতুই কি এক? যারা মনে করে যে ফেসবুকে আমার পোস্ট আমার ব্যক্তিগত জীবনের রিফ্লেকশন, তারা ভুল মনে করে। আচ্ছা, আমার ব্যক্তিগত কথা আমি কাউকে শেয়ার করি না, আমার নিজের আত্মা এবং আমার ছায়াকেও শেয়ার করি না। আমার আত্মারা জানে, ডিফারেন্টলি সেও, আমি তাকেও অনেক জায়গায় প্রায়োরিটি দিই না, যেগুলো তুমি এখানে ঢুকো না বলি, হয়তো ঢোকেন না, তাই জন্য বিপদে পড়ে যাই, আবার ডেকে নিয়ে না বিপদে পড়ে যাচ্ছি, চলে এসো প্লিজ, পাচ্ছি না এটা সামলাতে। সো ঠিক আছে, কিন্তু দরজা বন্ধ অবস্থায় আমি কোনো কথা, যে কথা আমি বলি নিজেকে, সেটা আমি কখনো বাইরেই বলবো না। তো ফেসবুকে না, রিসেন্টলি আমি একটা পোস্ট করেছি, আর কবে, শাহরুখ খান আর প্রীতি জিন্টার একটা গান দিয়ে। আমি আর কবে এটা মিন করতে চেয়েছি যে এইরকম সিনেমা আর কবে, যেখানে লতাজি গান গাইবেন, তার লিপ দেবে প্রীতি জিন্টা, শাহরুখ খানের এরকম পিকচারাইজেশন, ওইটা ফিল করেছি। আমাকে প্রথম ইন্টারভিউ এসে প্রশ্ন করলো আর কবে, মানে কি তুমি তোমার প্রেম খুঁজতে চাইছো? এটা ভুল প্রশ্ন করেছে আমাকে, আমি সেটা খুঁজতে চাইনি। ঠিক। আচ্ছা, আমি তাড়াতাড়ি শেষ করবো, কয়েকটা বলি। হ্যাঁ, বলতে যখন চাইছো আমি আটকাবো না। সিপিএম, তৃণমূল, বিজেপি নিয়েও আমার পোস্টে দেখো, আমার ব্যক্তিগত রিফ্লেকশন নয় কিন্তু ওটা তুমি ভোটটা দাও। হ্যাঁ, ভোট তো দেবো, ভোট সবার দেওয়ার উচিত, এটা আমাদের প্রথম অধিকার। ভোট তো দিই, কিন্তু ভালোটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলি। বর্তমান মুখ্যমন্ত্রী খারাপ দিকও বলেছি, ভালো দিক ডেফিনেটলি প্রচুর আছে, তার জন্য উনি যেতেন, তো সেগুলোও তুলে ধরি। ঠিক। আমি জাস্ট কয়েকটা র্যাপিড ফায়ার করবো, 5টা কোয়েশ্চেন আছে, খুব তাড়াতাড়ি, একটু না ভেবে চিন্তে উত্তর দিতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, যাই। প্রথম প্রশ্ন, ডায়লগ মুখস্থ না ইম্প্রোভাইজ, কোনটা পছন্দের? ইম্প্রোভাইজ। সবচেয়ে বাজে সাজেশন অভিনয় করা নিয়ে পেয়েছো? যেটা বলছি সেটা কর। আচ্ছা, একটা সিনেমা যেখানে নিজে হিরো হতে চাওনি? না, নেই, কিছু নেই। সিনেমা না সিরিয়াল, কোনটা বেশি কঠিন? যেটাকে তুমি ভালোবাসো সেটা কঠিন হতে পারে না। বেশ। এমন একজন সহ অভিনেত্রীর নাম যে খুব বেশি রিটেক দেয়? রিটেক তো ভালোর জন্য দেয়, মানে এনজি বলছো না? না, এনজি না, রিটেক। নাও
নাও বলতে পারো, তুমি স্কিপ করে দিতে পারো। না, আমি ভাবছি ভালোর জন্য তো শুভশ্রী প্রচুর, আমি একবার তো আরেকবার তো ওই খিদেটা রয়েছে, এনজি নয় কিন্তু। ঠিক, এনজিটা আমি না বলে যাবো, কারণ কারোর দুর্বলতা তুলে ধরতে নেই। ঠিক। শেষ প্রশ্ন, শুভশ্রী না শ্রাবন্তী? পারবো না। একটা লাস্ট প্রশ্ন রয়েছে, যদি তুমি সুপার হিরো হতে আর তোমাকে নিয়ে ছবি করা হতো, তুমি কি হতে চাইতে? আমি শিব ঠাকুর হতে চাইতাম। বেশ, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যেহেতু গৃহপ্রবেশ, শুভশ্রীকে জিজ্ঞেস করেছিলাম যে গৃহপ্রবেশ কোনো একটা ব্যক্তিগত শব্দ প্রত্যেকের জীবনে, তোমার জীবনে যখন প্রথম গৃহপ্রবেশ, সেটা একটু জাস্ট। আমি যখন প্রথম ফ্ল্যাট কিনেছিলাম, সত্যিই আমার কাছে ইমোশনাল মোমেন্ট ছিল, যে স্বপ্নটা দেখেছিলাম নিজের নামে। আমার কাছে গৃহে প্রবেশের থেকেও যখন রেল স্টেশনে আমার নামটা দেখছি, তখন মনে হচ্ছে আমার একটা ছাদ হয়েছে। এবং যখন প্রথম ট্যাক্সের বিল এলো এবং ইলেকট্রিকের বিল এলো, সেই মজা আমি শঙ্কর বোঝাতে পারবো না ইলেকট্রিকের বিলটা দেখে। সো কত টাকা মনে আছে? কত টাকা? 700-800 টাকা। আমার কাছে বেশি আসে না, আমি তো এই এসিতে আমি থাকতে পারি না খুব একটা বেশি। তুমি আসার পরে দেখলে আমি এসি ওটা তুললাম। তা আমি নর্মাল লাইফে যা ক্যামেরার পেছনেও তাই। ঠিক, ঠিক। আমরা শেষ করলাম এখানেই বিষয়টা। জিতু একটু বলে দাও তোমার ছবির ব্যাপারে। আমাদের ছবি, গৃহপ্রবেশ আমাদের খুব প্রিয় একটা ছবি। প্রত্যেকেরই প্রত্যেক কাজ হওয়ার পর আমরা বলি যে আমাদের এই কাজটা অন্য রকমের কাজ। আমি এই ছবিতে কিচ্ছু বলবো না, কারণ আপনারাই বলবেন এবং বলতে শুরু করে দিয়েছেন যে এটা অন্য রকমের একটা ছবি। তো প্লিজ আপনারা 13 তারিখ যান, ফিডব্যাক দিন। খারাপ ফিডব্যাকও দেবেন, ভালো লাগলে অবশ্যই দেবেন। আমি সবটাই মাথা পেতে নিই। থ্যাংক ইউ। আমার সঙ্গে ক্যামেরায় সৌম্যদীপ এবং আমি শুভঙ্কর দোভাল। বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টে।